রাউজান রাঙ্গুনিয়া ত্রাস, রায়হানের 2 সহযোগী দিদার ও আফসার গ্রেপ্তার। প্রতিবেদনে ছিলেন শাহজালাল রানা, ক্যামেরায় নুরুল আমিন সুমন। রাউজান থানায় রাঙ্গুনিয়া উপজেলার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলার শীর্ষ সন্ত্রাসী রায়হানের 2 ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। তাদের দেওয়া তথ্য ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার 3 আগস্ট দুপুর 12টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাসুদুল আলম। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ দিদারুল আলম 30, মোহাম্মদ আফসার মিয়া 30। পুলিশ সুপার মোহাম্মদ মাসুদুল আলম বলেন, আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে হত্যা করা হয়েছিল গত 14 জুন আনুমানিক 12টা বা 12:15টার দিকে। কয়েকজন সন্ত্রাসী এসে প্রকাশ্যে একেবারে শত শত লোকের সামনে গুলি করে হত্যা করা হয় এবং সেই ভিডিওটা সব দিকে ভাইরাল হয়ে যায় এবং সেখানে কয়েকজনকে 4-5 জনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সেই অস্ত্র হাতে যাদের গুলি করতে দেখা যায় এদের মধ্যে 2 জন ছিল এই দিদার এবং আফসার, যাদের হাতে একজনের হাতে পিস্তল ছিল আর একজনের হাতে এলএমজি টাইপের ছিল। তো এই 2 জনকে কিন্তু আমরা আজকে গ্রেপ্তার করেছি। এই দিদারের নামে মামলা আছে প্রায় 13টার মতো মামলা আছে, আফসারের নামে ওরকম 8টার মতো মামলা আছে এবং সেগুলো সবই মোটামুটি হত্যা থেকে শুরু করে চাঁদাবাজি, সন্ত্রাসী বা অবৈধ অস্ত্র আইনে মামলা আছে এবং এগুলো তারা করে থাকে সাধারণত মহানগরী, চট্টগ্রাম মহানগরী এলাকা থেকে শুরু করে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী এই এলাকায় তাদের মূলত আধিপত্য। তো এই 2 জনকে আমরা গতকালকেই সীতাকুণ্ড এলাকার যে শীতলপুর নামে জায়গা আছে ওইখানে আমরা চেকপোস্ট বসিয়ে এই 2 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের আগে আরও অন্য আরেকটা গাড়িতে হয়তো আরও অন্য সন্ত্রাসীরা ছিল, তাদেরকে আমরা আসলে একটা ধরতে গিয়ে আরেকটা আমরা মিস করে ফেলেছি। তো এইটাও আসলে আমরা তো এমনি বা হুট করে আমি ওইখানে গিয়ে চেকপোস্ট বসাইনি, নিশ্চয়ই এটা আপনারা বুঝতে পারছেন। আমরা এই সন্ত্রাসী বা যারা চাঁদাবাজ আছেন এবং যারা বিভিন্ন রকমের অপরাধ কর্মের সাথে জড়িত তাদের পিছনে এই জেলা গোয়েন্দা পুলিশ এবং তথা জেলা পুলিশ আমরা কিন্তু একেবারে লেগে আছি এবং তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলছে, এখনও চলছে এবং চলবে। তো আমরা চাই যে এই চট্টগ্রাম অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করতে, সকল রকমের অপরাধ মুক্ত করতে, যেন দিনে দুপুরে এভাবে আর কেউ সন্ত্রাসের শিকার না হয়। তারপরও তাদের আসলে অনেক শেকড় অনেক দূর পর্যন্ত আমরা শেকড়টা উপরে ফেলতে চাই। নুরুল আমিন সুমন, বাইজিদ সংবাদ।